ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স প্রো এবং আজকে আমরা সানডে প্রবলেমসে কিছু প্রবলেমস করব। প্রিভিয়াস দুটো ভিডিওতে আমরা যে কনসেপ্ট গুলোকে নিয়েছিলাম, যে ফর্মুলা গুলো শিখেছিলাম, সেগুলোর উপর বেস করে মূলত প্রবলেম গুলো। তাহলে সানডে প্রবলেমসে যে কমান্ডিং ইকুয়েশন সেগুলো আমরা লিখে ফেলি চট করে, কারণ এগুলো আমাদের লাগবে। এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম ফোর্স ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কয়ার। ছবিটা কেমন ছিল? যে এই একটা বস্তু যার ভর m1 এবং আরো একটা বস্তু যার ভর m2 এবং এদের মাঝে ডিসটেন্সটা কত? r, তাই তো? তো এক্ষেত্রে আমরা F equals to gm1 m2 বাই r স্কয়ারটা আমরা gm1 m2 বাই r স্কয়ারটা ইজিলি ইউজ করতে পারবো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। আর দ্বিতীয় যে প্রবলেমটা করেছিলাম, আচ্ছা এটা একটা বক্স করে দিই। তোমরা নোট করে রাখতে পারো যে ফর্মুলাটা কোথায় কাজে লাগবে। আমরা মূলত দুটো ফর্মুলার উপর বেস করে আজকে প্রবলেম করছি। তো সেকেন্ড যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কি? স্মল জি। স্মল জি কি? না, অভিকর্ষজ ত্বরণ। সেটা কেমন হয়? জি এম বাই আর স্কয়ার। ওকে। এই জি এম বাই আর স্কয়ারটাকে এক্সপ্লেইন করার প্রয়োজন আছে অবশ্যই। ধরে নাও যে কোনো একটা বড় মাস রয়েছে। কোনো একটা বড় মাস রয়েছে, ছোট হতে পারে, অসুবিধা নেই। এম ভরের কোনো একটা বস্তু রয়েছে। এই বস্তুটা যে কোনো বস্তুকে নিজের দিকে টানছে, নিজের দিকে টানছে তো? তো টানার ফলে যে বল এপ্লাই হলো এবং এই যে বস্তুটা, ছোট বস্তুটা এই বড় বস্তুটার দিকে যে অ্যাক্সিলারেশন বা যে ত্বরণে আমার কাছাকাছি আসবে, সেটাই হচ্ছে জি। ওকে? যে ত্বরণে ও আসছে সেইটা হচ্ছে জি। ক্লিয়ার? তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার। ওকে? তাহলে আমাদের এই দুটো ফর্মুলার উপর বেস করে আমরা কি করব? না, আজকে প্রবলেম শুরু করব। সিম্পল প্রবলেম থেকে একটু হার্ড এর দিকে যাব। খুব জটিল কিছু নয়। ওকে? তাহলে শুরু করা যাক আজকের প্রবলেম। ১ম প্রবলেম কি বলছে দেখো, যে ১ কেজি ও ২ কেজি দুটো ভরের বস্তু আছে। ১ কেজি ও ২ কেজি ভরের দুটো বস্তু আছে। তাহলে ছবি আঁকি। সবসময় চেষ্টা করবে যে ছবি আঁকার। প্রবলেম করার সময় ছবি আঁকাটা খুব জরুরি। তোমাকে আর্টিস্ট হওয়ার দরকার নেই, জাস্ট ছবি আঁকলেই হবে। ওকে। তাহলে এইটা হচ্ছে আমার আর, যেটা কত বলেছে? ১ মিটার। তাহলে 1 মিটার। ওকে। আর এই যে বস্তুটা, এই বস্তুটা যে M1 ধরে নিই, তাহলে সেটা হচ্ছে 1 কিলোগ্রাম এবং M2 কত আছে? M2 আছে ২ কিলোগ্রাম, ইকুয়ালস টু 2 কিলোগ্রাম। তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বল কত? ওকে, ফর্মুলা আমাদের জানা আছে। তো সিম্পল ফর্মুলা আমরা লিখতে পারি F ইকুয়ালস টু G M1 M2 বাই R স্কয়ার। তো ভ্যালু গুলো পুট করতে হবে এবং এখানে G এর ভ্যালুটা কত হবে? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইউনিট। আমি ইউনিট লিখছি তার কারণ প্রবলেম সলভ করার সময় তোমার এই মুহূর্তে এর ইউনিটের দরকার পড়বে না। কেন পড়বে না? আমার তো এখন এফ এর ইউনিট বের করতে হবে। আমি কি করব? ওকে, এফ এর ইউনিট বের করা তো কঠিন কিছু নেই। এর তো বল। এফ এর ইউনিট কি হবে? যাই হোক না কেন ক্যালকুলেশন, আপনারা এটা নিউটনেই আমাকে অ্যান্সার দেবে। মনে রাখবে এগুলো জাস্ট সিম্পল ট্রিকস বলতে পারো। তো এইবারে ভ্যালু গুলো বসাই, তাহলেই দেখতে পাবে আমার জি এর ভ্যালুটা, সরি এফ এর ভ্যালুটা কত হয়। এফ ইকুয়ালস টু 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ওকে। M1 কত? M1 হচ্ছে 1 ইনটু M2 হচ্ছে 2 এবং R স্কয়ার মানে 1 স্কয়ার। ওকে। তাহলে কত হচ্ছে দেখো? দেখো আল্টিমেটলি এগুলো তো জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তারপর একটা গল্প হবে। দেখো একটা মজাটা দেখো। ৭ দুগুণে ১৪, ৪ হাতে রইল ১, যদি ১২ রাখে ১৩, ৩ হাতে রইল ১, যদি ১২ রাখে ১৩। এবার দশমিক পড়বে কোথায়? এখানে। ভালো কথা। ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইউনিট কি হবে? নিউটন। ওকে? ভালো কথা। আমাদের উত্তর কি চলে এসছে? না, এখন একটা সমস্যা আছে। সমস্যাটা কি? দেখো, এটা আছে ৩ ডিজিটে, এটা আছে ৪ ডিজিটে। তাহলে এটাকে আমার কি করতে হবে? ৩ ডিজিট বানাতে হবে। তাই না? মাল্টিপ্লিকেশন হয়েছে। আসন্ন মানের নিয়ম। হুম, হুম, হুম। তাহলে এটা করতে হলে কি হবে? দেখো ৪ যেটা হচ্ছে ৫ এর থেকে কম। সুতরাং আমার এই ডিজিটটা অব্দি রাখলেই হবে। তো এটাকে আমি অফ করে দেব। কত আসছে? 13.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন। ওকে? এটাকে আবার তুমি চাইলে 1.33 ইনটু 10 টু দি পাওয়ার আ মাইনাস 12 করে দিতে পারো। অসুবিধা নেই। তাই না? 1.33 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 নিউটন।
ডান। সিম্পল প্রবলেম এভাবে আমরা সলভ করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে এই যে জিনিসগুলো, বিশেষত কম্পিটিটিভ এক্সামে খুব সিম্পল প্রবলেম দিয়ে দেবে তোমাকে নিট বা জেইর জন্য, এবং তখন তুমি ধর দেখবে এই অপশনটাও আছে, এই অপশনটাও আছে। এবার তুমি ভাববে ওকে এটা বেটার অপশন। না, এটা বেটার অপশন না। বেটার অপশন এটা। আসন্ন মান। ওকে? নেক্সট প্রবলেমে যাই। যদি ২ বস্তুর দূরত্ব দ্বিগুণ করা হয়, ওকে? আবার ছবি আঁকবো। ছবি আঁকাটা খুব জরুরি। ছবি না আঁকলে কিন্তু ওকে। যদি বস্তুর দূরত্ব দ্বিগুণ করা হয় তবে মহাকর্ষ বল কত গুণ কমে যাবে? দেখো এখানে একটা জিনিস খুব পরিষ্কার এখান থেকে জানা যাচ্ছে প্রবলেম থেকে, যে বস্তুর দূরত্ব বাড়ালে কি হবে? বলের মান কমে যাবে। এটা তো স্বাভাবিক। কেন স্বাভাবিক? ফর্মুলা থেকে আছে। আমরা সেটা একটু ডিসকাস করব একটুখানি হালকা করে। দুটো বস্তু আছে যাদের ভর হচ্ছে m1 এবং m2, এবং এদের প্রাথমিক মাঝখানে যে ডিসট্যান্স ছিল সেটা হচ্ছে r। তাহলে এই মুহূর্তে বস্তুর প্রাথমিক অর্থাৎ Fi, I ফর ইনিশিয়াল, মনে রাখো। I ফর ইনিশিয়াল, ইনিশিয়াল মানে প্রাথমিক, ইনিশিয়াল। তো Fi লেখা হলো, সেটা কত হয়? G m1 m2 বাই r স্কয়ার। গুড। নেক্সট কি বলেছে যে আমাদের ২ বস্তুর দূরত্বকে দ্বিগুণ করা হলো। ওকে চলো দ্বিগুণ করে ফেলি। কোন কালিনী ইয়ালো নিই। দ্বিগুণ করা হলো। দিস ইজ নট আপ টু স্কেল। স্কেল অনুযায়ী কিন্তু এটা নয়। এটা একটা জাস্ট ছবি আঁকার জন্য। বললাম না আর্টিস্ট হতে হবে না। তাহলে এটা M1, এটা M2। আর ইঞ্জিনিয়ার হতে হবে না যে ইঞ্জিনিয়ার একদম মাপঝোপ করে করছে, আমরা সেটা করব না। তাহলে এটা হচ্ছে 2R। ওকে, ভর দুটো কিন্তু সেম আছে। শুধু দূরত্বটা কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হয়েছে। তাহলে নতুন যে আমাদের আ বলটা হবে সেটাকে আমি F ফাইনাল বলছি। ফাইনালি আমাদের F কত হচ্ছে? G একটা কনস্ট্যান্ট। M1, M2 এটাও রইল। ও, M টা আবার কিরকম হলো? আচ্ছা, আর R স্কয়ার R এর জায়গায় আসছে 2R তার স্কয়ার। ওকে। তাহলে ফাইনাল ফোর্সটা কত হচ্ছে? F সমান সমান G M1 M2 বাই R স্কয়ার, এবং এই ২ এর স্কয়ার মানে হচ্ছে ইনটু 1/4। আমি এটাকে আলাদা করে দিলাম। কেন করলাম? দেখো এই যে বলটা রয়েছে এই বলটার আকারে আমরা ফাইনালটাকে প্রকাশ করতে চাই। বল কত গুণ কমে যাবে? কার রেসপেক্ট এ কমবে? প্রাথমিকের রেসপেক্ট এ কমবে। ওকে? তা প্রাথমিকের রেসপেক্ট এ কত গুণ কমবে? তো তুমি দেখতেই পাচ্ছ কত গুণ কমবে। আমি এখানে জাস্ট লিখে দিই তাহলে এবার। ফাইনালি the final ফোর্সটা কত হচ্ছে? FF equals to F initial by 4, মানে ৪ গুণ কমে যাবে। ক্লিয়ার? ৪ গুণ কমে যাবে। ওকে? তো এই প্রবলেম গুলো কিভাবে করতে হয় এটা বুঝতে পারলে যে কিভাবে আমরা এগুলোকে অ্যাপ্রোচ করব। তাহলে নেক্সট প্রবলেম, ২ বস্তুর ভর দ্বিগুণ করা হলো এবং দূরত্ব অর্ধেক করা হলো। আগের প্রবলেমটারই মতন, কিন্তু একটুখানি আ কি বলবো? অন্যরকম। ছবিটা অনেকটা একই রকম হবে, কিন্তু ছবিটা খুব সাবধান। দেখো, প্রাথমিক অবস্থায় কি ছিল? সেই প্রাথমিক দিয়েই গল্পটা। প্রাথমিক অবস্থায় ওদের ভর ছিল হচ্ছে M1 এবং M2, এবং মাঝের দূরত্ব ছিল R। তাহলে এই সময় ইনিশিয়ালি এদের ফোর্সটা কত হবে? Fi, যেটা ইনিশিয়াল কত হচ্ছে? G M1 M2 বাই R স্কয়ার। ওকে? এটা আমাদের প্রাথমিক অবস্থা। এবং অন্তিমে গিয়ে কি বলছে? যে ২ বস্তুর ভর দ্বিগুণ করা হলো। তার মানে এই যে আ বস্তুর দুটো যেটা করা আছে সেটা হচ্ছে এই M1 এর জায়গায় হয়ে যাচ্ছে 2M1, ডিসট্যান্সটা হয়ে যাচ্ছে R/2, এবং এই যে M2 টা হয়ে যাচ্ছে 2M2। এবার এদের মধ্যে ফোর্স কত? এবং এই ফোর্স আমরা বের করার পর কি করব? এর সাথে কম্পেয়ার করব। ওকে? তাহলে F ফাইনালটা কত হচ্ছে দেখি? FF G আ 2M1 ইনটু 2M2 বাই R/2 the স্কয়ার। ওকে। তাহলে দেখো কিছু সংখ্যাগুলোকে আলাদা লিখবো, এবং এই বীজগণিতের যে টার্ম গুলো আছে G M1 M2 ইত্যাদি এগুলোকে আলাদা লিখবো। তাহলে লিখে ফেলি। তাহলে G রইলো, M1 রইলো, M2 রইলো, R স্কয়ার রইলো। ওকে? এখানে লিখি ২ দুগুণে ৪ রইলো। আর নিচে রইলো 1/4। এই যে এখান থেকে। ঠিক আছে? তাহলে ফাইনালি এটা যেটা পেলাম সেটা কত? আচ্ছা, এইটা তো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে Fi, তাই না? F ইনিশিয়াল ইনটু এই ৪ টা উপরে উঠে গেলে 16। তাহলে কত গুণ বাড়লো? 16 গুণ বেড়ে গেল। তাহলে ভরকে দ্বিগুণ করা হয়েছে এবং দৈর্ঘ্য ডিসট্যান্স কে অর্ধেক করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে 16 FI করা হয়ে গেল। আচ্ছা,
এখানে একটা কথা বলে দিই, এটা মুখস্থ করার কিছু নেই। দূরত্ব অর্ধেক না করে 1/3 ও করে দিতে পারে প্রশ্নে, বা আ বলতে পারে যে দূরত্ব বেড়ে গেল। দূরত্ব আ না কমে দূরত্ব দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হলো। এটা হতে পারে। সুতরাং তোমাকে মেথডটা খেয়াল রাখতে হবে যে কি মেথডে অঙ্কটা হচ্ছে। মেথড ইস সেম। ওকে? নেক্সট প্রবলেমে যাই। ৭০ কেজি ভরের একজন মানুষ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে, তার ওজন নির্ণয় করো। এটা খুব সিম্পল প্রবলেম। তোমরা এটাকে বলবো, "ও স্যার এটা করার দরকারই নেই।" এটা তো আমরা জানি। দেখো ওজন বের করার ফর্মুলাটা কি? ওজন মানে তো F equals to mg। g এর ভ্যালু কত? 9.8, ওকে? You got it? বাট ওয়েট, যদি এটা পৃথিবী না হয়ে অন্য কিছু থাকে? পৃথিবীর জন্য এটা গুড। এই অ্যাপ্রোচটা বুঝবে যে অ্যাপ্রোচটা কি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের g টাকে দরকার। কাকে দরকার? g টাকে। g এর ফর্মুলাটা কি ছিল মনে করে দেখো, g m বাই r স্কয়ার। ওকে? যেখানে এটা হচ্ছে বস্তুর ভর, টোটাল ভর, মানে যে গ্রহটা, শুধু পৃথিবী বলে না, যেকোনো গ্রহ হতে পারে। যেকোনো গ্রহ। সেটা জুপিটার হতে পারে, তখন তোমাকে ভর দিয়ে দেবে জুপিটারের ভর কত, রেডিয়াস কত। ওকে? এবং এটা হচ্ছে রেডিয়াস। এবং পৃথিবীর ক্ষেত্রে m এবং r এর ভ্যালু বসালে 9.8 পাওয়া যায়। সুতরাং এটা সিম্পল। তাহলে অ্যাকচুয়ালি F ইকুয়ালস টু কত হচ্ছে? m g m বাই r স্কয়ার। তার মানে এটা কি? অ্যাকচুয়ালি তোমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে পোর্শন বলটা কত। এখান থেকে আরো একটা খুব মজার জিনিস পেলাম আমরা, সেটা হচ্ছে এই যে আমাদের ওজনটা, সেটা আর কিছুই না, পৃথিবী বা পৃথিবীতে আছি, পৃথিবী আমাদের যে বলে টানছে সেই বলের মান। সেটা হচ্ছে আমাদের ওজন। ওকে? দেখো কনসেপচুয়ালি কত অদ্ভুত, অদ্ভুত জিনিস আসবে। তো এটা তো একই সেম ফর্মুলা, তাই না? সেম একদম, জাস্ট নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এ যা, যা আছে তাই। আর কিছু না। এবার এটা 9.8 হতে পারে, অন্য কোনো গ্রহের ক্ষেত্রে এটা হতে পারে হচ্ছে ধরো 20 হলো, হতেই পারে। বা চাঁদের ক্ষেত্রে এটা 16 হয়ে যাবে। এরকম। দিস ইস নট ম্যান্ডেটরি যে 9.8 হবে। এটা খেয়াল রাখবে কোন গ্রহ দিয়েছে, পৃথিবী দিয়েছে নাকি অন্য কিছু দিয়েছে। তোমাকে প্রবলেমে পৃথিবী দেবে না। কারণ সবাই জানে পৃথিবী 9.8, তাই না? ওকে। দ্যা নেক্সট প্রবলেম, যে এটা কিন্তু কনসেপচুয়াল একটা প্রবলেম, হ্যাঁ? নেক্সট প্রবলেমটা দেখি। একটি গ্রহের ভর, এবার গ্রহ এসে গেছে দেখো। পৃথিবীর ভরের কত? দ্বিগুণ, এবং ব্যাসার্ধ দ্বিগুণ। ওই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষ ত্বরণ কত হবে? তার মানে অ্যাকচুয়ালি ছবিতে যদি ভাবি, এটা পৃথিবী আমার, হ্যাঁ? এটাকে আমি লিখছি mr, যার রেডিয়াস হচ্ছে r। তাহলে g কত হবে? বলো। g equals to g mr বাই r স্কয়ার। এইবার নতুন একটা গ্রহের কথা ভাবা হচ্ছে, যে গ্রহটা কেমন? পৃথিবীর ভরের দ্বিগুণ ভর। তাহলে এটা হচ্ছে 2me, এবং ব্যাসার্ধ কিন্তু ডবল। তার মানে ব্যাসার্ধ হচ্ছে r ছিল 2r। এখানে আমি একটা কথা খুব আ মনে রাখতে বলব। তোমাকে প্রবলেমে ব্যাসার্ধ বলেছে না ব্যাস বলেছে, এটা খেয়াল রাখবে। ওকে? আচ্ছা, এটাকে আমি নোট ডাউন করে নাও যে ব্যাসার্ধ, প্রবলেমের জন্য ব্যাসার্ধ না ব্যাস। এটাকে খেয়াল রাখবে প্রবলেম সলভ করার সময়। কারণ ব্যাস হলে কি হবে? যদি ব্যাস দিয়ে দেয় তাহলে আপনার এই গোটাটাকে ব্যাস ধরবে। এইটুকু দেওয়া থাকবে। ব্যাস যদি বলে দেয়। তার মানে তখন আমাদের ব্যাসার্ধ, এখানে ফর্মুলাতে কিন্তু ব্যাসার্ধ আছে। তার মানে তখন ধরো এটা ডি আছে। তাহলে তখন ফর্মুলাটা এর রেসপেক্ট এ ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে, এবং তখন হবে কি? DME বাই আর এর জায়গায় হয়ে যাবে D/2 তার স্কয়ার। ওকে? এই D/2 টাই হচ্ছে R। ক্লিয়ার? সুতরাং প্রবলেমটা ভালো করে দেখবে যে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে। ওকে, নেক্সট আমরা এগোই। তাহলে এই যে আ জিনিসটা হলো, নতুন যে গ্রহটা সেটা জি কত? আমরা জি প্রাইম বলে লিখি। এটা সমান, সমান জি, আচ্ছা, এর ভর কত? 2me বাই আর কত আছে? আর এর জায়গায় আসবে 2r তার স্কয়ার। তাহলে যথারীতি আগের নিয়মের মতনই আমরা কি করব না, অ্যালজেব্রিক টার্ম গুলোকে, বীজগাণিতিক টার্ম গুলোকে আলাদা রাখবো এবং সংখ্যাগুলোকে আলাদা করে দেব। তাহলে এখানে এলো GME বাই r স্কয়ার, এবং কত হলো? 2/4। ওকে? তাহলে এটা আসছে কত? অর্ধেক হয়ে যাচ্ছে জি প্রাইম। দেখো? আমরা ১ম এ ভাবছি কি পৃথিবী আ ভরের চেয়ে দ্বিগুণ ভর, যেহেতু সুতরাং ওর কি হবে? আকর্ষণ বল খুব জোর হবে। কিন্তু ওর ব্যাসার্ধটা তো ফ্যাক্ট করছে না? ব্যাসার্ধর কারণে আমরা দেখতে পাচ্ছি
ওটা হয়ে যাচ্ছে কত g/2, পৃথিবীর অর্ধেক হয়ে যাচ্ছে। সুতরাং ভর বাড়লে শুধু হবে না, রেডিয়াসটাও খেয়াল রাখতে হবে। ওকে, তো রেডিয়াসটা কিন্তু খুব খুব ম্যাটার করছে এখানে। ভর বাড়ছে, ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং অভিকর্ষ যে ত্বরণ কি হচ্ছে, অর্ধেক হয়ে গেল। তো এগুলো ছিল আমাদের প্রিভিয়াস দুটো ভিডিওর ফর্মুলার উপর বেস করা কিছু প্রবলেম, এবং নেক্সট ভিডিওগুলো যখন আমরা এগোবো সানডেতে, প্রতি সানডেতে আমরা ওই সংক্রান্ত প্রবলেমগুলো করব। ওকে, ওকে, বইয়ের প্রবলেমগুলো করার চেষ্টা করো। হ্যাভ এ গুড ডে। ও বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। বাই।